তো জাগানে কি যে হবে মোদের পরিচয়, তো জাগানে কি যে হবে প্রিয় নবী গোলাম ছাড়া চুমায়, প্রিয় নবী গোলাম ছাড়া নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বন্যের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা, বন্যের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যাহার জন্য প্রিয় নবীর গোলাম ছাড়া মাশাআল্লাহ নাই, প্রিয় নবীর অন্য কিছু নাই, তো জাহানে কি যে হবে মোদের পরিচয়, তো জাহানে কি যে হবে পরিচয়, প্রিয় নবীর সূরা আহজাবে 33 নং সূরা 21 নং আয়াত, সেখানে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি উত্তম আদর্শ নিয়ে। কি দিয়ে? স্পিকারকে ডিস্টার্ব করতেছে না? এভাবে 4 নম্বর দলিল, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন সূরা ফাতহ 48 নং কোরআনুল কারীম সূরা আয়াত নং 29 হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার আল্লাহ বলেন আমার রাসূলকে আমি প্রেরণ করেছি বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা এবং দ্বীনের রাস্তায় মানুষকে অনুপ্রাণিত করার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছে। আরো করে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কালামের মধ্যে অসংখ্য আয়াত কারিমা পাবেন, যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কোন সময় কিতাব দানের জন্য, আল্লাহ বলেন কোন সময় হিকমত দেওয়ার জন্য, কোন সময় আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এরপর অন্য আয়াত আল্লাহ বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দলিল হিসেবে যদি দেখতে চাও, ও দুনিয়ার মানুষ, কেশবপুর এলাকার যুবক ভাইয়েরা, আমার নামসান ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর দলিল হিসেবে যদি কাউকে দেখতে চান আমার নবী ছাড়া আর কেউ নাই। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। আমার নবী এমন নবী যে নবীর নাম মোবারক আপনাদের মসজিদে, আমাদের মসজিদে, বিভিন্ন জায়গার মসজিদে দেওয়ালে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদের দেওয়ালে আল্লাহর নবীর নাম আছে, আল্লাহর নাম আছে। আদম নবী বলে আমি জান্নাতে ঢুকে দেখলাম ফেরেশতা চোখের মনের ভিতরে রাসূলুল্লাহর নাম মোবারক। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
ডালে আমার আপনার, কাঠের মধ্যে আমার নবীর নাম। এভাবে জান্নাতের প্রত্যেকটা জায়গায় বলেন আমার নবীর নাম আছে না নাই? আর বলেন, এজন্য বলেন আমার ভাইরা, আমরা নবী চাই কি চাই না? আরো চিৎকার মেরে বলেন চাই কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলেন। এগুলা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের দলিল। একাধারে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, সূরা আহজাবের মধ্যে বলেছেন, সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন। এইভাবে আমার আল্লাহ সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেছেন। এরপরে সূরা তাহা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলে আমার আল্লাহ বলেন, ওয়া আনা আখরতুকা ফাসতামি লিমা ইউহা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমার নবীর আগমনের কথা বলেছেন। বলেন কোরআনুল কারীমে নবীর আগমনের কথা আছে না নাই? আমি কোরআনুল কারীমের 10টা আয়াত দিয়ে আপনাদেরকে সাবিত করলাম, আপনারা আমরা মায়ের পেট থেকে যখন আসব, কোন কোরআনের আয়াত আছে আমরা যে আসব দুনিয়াতে? আমরা যে দুনিয়াতে আসব, আগে কি কোন কোরআনের আয়াত নাযিল হয়েছে? আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর আগমনের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ইলা আখিরিল আয়াত। এসব আয়াতে আল্লাহ আমার নবীর আগমনের কথা নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আল্লাহু আকবার, নবী আগমনের আসে আগে দুনিয়াটা ছিল এক ধরনের, নবী আসার পরে দুনিয়াটা হয়ে গেল আরেক ধরনের। আরো জোরে বলতে হবে। নবী আসার আগে ছিল দুনিয়া অন্ধকার, দুনিয়া জুলমত, দুনিয়া অন্ধকার, দুনিয়া ব্যভিচার, দুনিয়াতে নিয়ে বিচার বলতে নেই, অন্যায় জুলুম অত্যাচার ব্যভিচার। আর আমার নবী এসেছে রাহমাতাল লিল আলামিন। নবীর আগমন হওয়ার সাথে সাথে আল্লাহ অন্ধকারকে দূর করে আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর করেছে। আর এই কথা মা আমেনা হাদিসে মুবারকার মধ্যে বলে, এটা ফতুহুল বারি বুখারী শরীফের শরহ ফতুহুল বারির মধ্যে উল্লেখ করছে। মা আমেনা বলছে, নবী যখন দুনিয়াতে তশরিফ এনেছে, আমি এখান থেকে খানে কাবার মধ্যে বসে, আমি মক্কার ভূখণ্ডে বসে, আমি কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি, পারস্যের রাজপ্রাসাদ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার ভূখণ্ডে যখন আগমন করলেন, আল্লাহর নবীর আগমনের কারণে, রাসূলুল্লাহর আগমনের কারণে আল্লাহর নবীর আম্মা জান বলে, আমি মক্কা শরীফ থেকে কিসরা বাদশার সিংহাসন দেখে গেলাম। কিসরা বাদশা পারস্য এসে, এটা কি মক্কার ভিতরে? পারস্য তো অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে পারস্য শহর। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছে, রাসূল দুনিয়াতে তশরিফ এনেছে, আমি মা আমেনা চক্ষু মুবারকে মক্কায় বসে আমি পারস্যের সিংহাসন দেখেছি। এবং আমি এটাও দেখেছি 14টা গম্বুজ পারস্যের সিংহাসন থেকে রাসূলের নূরের ঝলক লেগে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। নবীর আগমন তাহলে কোরআনুল কারীমের 10টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ বলছেন আমার নবীর আগমন হবে, তোমাদেরকে দ্বীন, ইসলাম, হেদায়েত, কিতাব, শিক্ষা, হিকমা, যা কিছু তোমাদের দরকার জন্ম থেকে
মৃত্যু পর্যন্ত সবকিছু তিনি দিবেন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন রাহমাতাল লিল আলামিন। বলেন আমরা সেই রাসূল চাই কি চাই না? মুহাব্বতে বলেন চাই কি চাই না? বলেন রাসূল পাকের আগমনে আমরা খুশি হতে চাই কিনা? মা আমেনা বলছে, নবী যখন আমার পেট মোবারক থেকে এসেছে, আমি মক্কায় বসে পারস্যের সিংহাসন দেখেছি। আমি এটাও দেখেছি সেখানে 14টা গম্বুজ পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। মা আমেনা বলছে, দেখেন দেখেন নবীর আগমন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন নূর বের হয়েছে, নূরের ঝলক বের হয়েছে। পারস্যে হাজার বছরের জ্বলন্ত আগুন রাসূলুল্লাহর নূরের ঝলক লেগে এটা চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহর নবী এমন, যেই নবীর আগমন করার কারণে একজন ইহুদি তিনি বলছেন, এই মক্কার কাফেরেরা, আমি আজ এমন কিছু শীতল হাওয়া দেখতে পাচ্ছি, এমন বাতাস দেখতে পাচ্ছি, যেই বাতাসের কারণে আমি আমার তাওরাত কিতাবে দেখতে পাচ্ছি, তাওরাত কিতাবে একটা আলামত আছে, এই রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালে একজন সন্তানের আগমন হবে। তিনি 2 দিন দুধ পান করবেন না, তার পিঠের মধ্যে 2টি মোহরে নবুয়ত থাকবে। এই মক্কাবাসী, আমি একজন ইহুদি হয়ে তোমাদেরকে বলছি, একটু খবর নিয়ে দেখো, আমার তো ওই দিনটা আজকে বর্তমান আছে। আরো জোরে বলেন না। ইহুদি বলছে, আমি কিতাব পড়েছিলাম অনেক আগে, সেখানে একটা আলামত পেয়েছিলাম। আলামতটা এমন, একজন পুরুষের আগমন হবে। সেদিন আল্লাহ কোনো মহিলাকে দুনিয়াতে পাঠাবেন না, শুধু পুরুষই দুনিয়াতে আসবে। সেই পুরুষটা যখন দুনিয়াতে আসবে, আল্লাহ পুরা দুনিয়াকে নূর লাগা নূর বানিয়ে দেবে। পুরো আসমানকে সাজাবে, জমিনকে সাজাবে, পাহাড়কে সাজাবে, পর্বতকে সাজাবে। একটু জোরে বলুন। আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল করেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। সালাতুন ইয়া কবির মনোযোগ। আল্লাহর নবীর আগমনের সময় এমন এমন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন কিছু মৌজুদা দিয়েছেন যেগুলো কোনো নবীর সাথে মিলে না। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেছেন মা আমিনার পেট মোবারক থেকে। মা আমিনা বলে, আমার পেটটা কখনো সাইজে বড় হয়, আমি আমার মুহাম্মদকে পেটের মধ্যে রেখেছিলাম, কখনো অনুভব করতে পারি নাই আমি আমার সন্তানকে আমার পেটের মধ্যে রেখেছিলাম, কিন্তু আমি কখনো অনুভব করতে পারি নাই আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, আমার সন্তানের আসার কারণে আমার পেট থেকে রক্ত প্রবাহিত হয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান আসলে মায়ের পেট থেকে রক্ত মোবারক রক্ত বের হয়, রাসূল এসেছে মায়ের পেট থেকে রক্ত বের হয় নাই। আল্লাহর নবী এসেছেন দুনিয়াতে হত্যা করা অবস্থায়। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জবান ছিল, প্রথম কালিমা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার কাবীরা, আর জোরে আল্লাহু আকবার কাবীরা
ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা আমার নবীর প্রথম বাক্য। ও দুনিয়ার মানুষ, কেশবপুর এলাকার যুবক, মাগরিবের নামাজের পর এশার আগে আমার নবীর যখন ঈদ মিলাদুন নবীর মধ্যে এসেছে, আমার নবীর আগমনের কথা বলতে বলেছেন। কি বলবো আমি তো দিশাহারা হয়ে গেলাম। আমার নবীর কোন মর্যাদাটা আমি ফেলে দেব? আমার নবী মা আমেনার পেট মোবারক থেকে এসেছে। মা আমেনা বলে নূরে কুড়া দুনিয়া আলোকিত হয়েছে। মা আমেনা বলে আমার পেট মোবারক থেকে সন্তান এসেছে। পারস্যের 1000 বছরের জ্বলন্ত আগুন বন্ধ হয়ে গিয়েছে। আমার সন্তান নবী মুহাম্মদ দুনিয়াতে এসেছে। মক্কা গুলো আলোকিত হয়েছে। শুধু মক্কা নয়, মা আমেনা বলে আপনারা যে আজকে আমার ভাইয়েরা আমাদের এলাকায় মাহফিল হলে আমরা ছোট ছোট বাতি দিই কি দিই না? এটাকে কি বাতি বলে? মিনি বাতি বলেন, এটাকে সিনেমা বাতি বলেন, যাই বলেন। মা আমেনা বলে আমি মা আমেনা দেখতে পেলাম রাসূল যখন দুনিয়াতে আসে আসমানের সমস্ত তারা জমিনের মধ্যে নুয়ে গেছে। যেন মনে হচ্ছে আমি মা আমেনা তাদেরকে ধরতে পারবো। সমস্ত তারা জমিনের মধ্যে চলে এসেছে। कोई ताने नहीं वो नबी हमारा, माशाअल्लाह। जिसका कोई ताने नहीं वो नबी हमारा है। जिसका कोई ताने नहीं वो नबी है, वो नबी मुस्तफा की अज़मतों का हद किनारा है। मुस्तफा की अज़मतों का हद किनारा